আমরা এখন আরো একটি ঐতিহাসিক জায়গায় যাচ্ছি, যেখানে নজরুল সাহেব বসে বসে কবিতা লিখতেন। নজরুল মঞ্চের ঠিক অপোজিট পাশে অবস্থিত। জায়গাটিকে সংরক্ষণ করা হয়েছে, যেখানে নজরুল যখন তার শ্বশুর বাড়িতে আসতেন, সময় যখন পেতেন, তখন এখানে বসে বসে কবিতা রচনা করতেন। না জানি কত বিখ্যাত কবিতা তিনি এখানে বসে বসে রচনা করেছেন। এই যেখানে কাঁঠাল দেখা যাচ্ছে, নজরুলকে এখানে বসে কবিতা লিখতো। বসতো কোথায়? এখানেই। আমার পিছনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নজরুলের একটি ভাস্কর্য রয়েছে। এখানেই বসে উনি কবিতা রচনা করতেন। কাজী নজরুল ইসলাম ঠিক এই জায়গাটিতে বসে শ্বশুর বাড়ির অবসরকালীন সময়ে কত শত কাব্য কবিতা লিখে গেছেন। দক্ষিণ হাওয়ায় দোল খেতে খেতে কবি লিখেছেন তার মনের সব ভাব আবেগ। এখানে আসলে আপনি রোমাঞ্চিত হবেন, শিহরিত হবেন, এক মুহূর্তের জন্য নিজেকে নজরুল ইসলামের মতো মনে হবে। এখানে স্থানীয় দুজন মানুষকে পেয়ে গেছি। ভাইদের একটু নামটা একটু জানতে চাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লাকি আলী খান। আচ্ছা, আর ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ নওরোজ আলী খান। আপনাদের নজরুল তো আপনাদের এলাকার জামাই ছিল, তো আপনাদের কি গর্ব হয়? নজরুল আমাদের ফুফু হইল নার্গিস। আচ্ছা, নজরুলের ওয়াইফ। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ফুফু হয় না? আপনারা কেমন ফিল করেন যে নজরুলের মতো একজন বিখ্যাত মানুষ আপনাদের ছিল? নজরুল তো আসছে আলী আকবর খান সাহেবের সাথে। এই পর্ব দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী পর্বে আরো চমক থাকছে নজরুলের বাসর ঘর, নজরুল যে ঘরে ঘুমাতেন, সবকিছু তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আল্লাহ হাফেজ।